আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো আপনি নোয়াপাড়া থেকে মুবারকগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি নোয়াপাড়া থেকে মুবারকগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কপুতাক্ষ। কপুতাক্ষ ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 7টা 20 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল 8টা 18 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে রূপসা। রূপসা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 7টা 51 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল 8টা 50 মিনিটে। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে চিত্রা। চিত্রা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 9টা 36 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল 10টা 49 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে রকেট। রকেট ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 10টা 11 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল 11টা 42 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে মহানন্দা। মহানন্দা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 11টা 52 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর 1টা 25 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে সাগরদাড়ি। সাগরদাড়ি ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে বিকাল 4টা 36 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে বিকাল 5টা 35 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সীমান্ত। সীমান্ত ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত 9টা 55 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত 10টা 54 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সুন্দরবন। সুন্দরবন ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত 10টা 25 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত 11টা 24 মিনিটে। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে নকশিকাথা। নকশিকাথা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত 11টা 50 মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত 12টা 54 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি নোয়াপাড়া থেকে মুবারকগঞ্জ যেতে এই 9টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।